আলহামদুলিল্লাহ, আমি হঠাৎ চলতি পথে থেমে গিয়ে ইসলামকাঠি ইউনিয়নের ইসলামকাঠি গ্রামের হ্যাঁ, একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা চিত্র ধারণ করছি। আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের কাছে অবশ্য ভালো লাগবে। তো এই চিত্রের ভিতরে আমি একটা সুন্দর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে দেখেন, আমার এক ভাই এখানে রাস্তার ধারে বসে আছেন। ভাইজান, আপনার নামটা কি যেন? লিয়াকাত গাজী। উনি ভাই লিয়াকাত গাজী, ইসলামকাঠি বাড়ি, 3 নম্বর ওয়ার্ডের উনি একজন বাসিন্দা। তো পিতা মৃত্যু ইনি। হ্যাঁ, তবে ওনার হচ্ছে বিশেষ করে আমি এখানে দেখেন এই দুটো ছাগল নিয়ে রাস্তার ধারে চড়াচ্ছে এবং ছাগলের পিঠে সবসময় ফিঙে পাখি বলে, ফিঙে পাখি পিঠের পাড়ে কীভাবে মাঝে মধ্যে ওরা পিঠে পাড়ে উঠে ওদের গায়ের কিছু পোকামাকড় থাকলে সেটা খুঁটি খুঁটি খায়, যার কারণে পাখিদের ওরা কিছু বলে না। দেখেন কিভাবে এই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। আমার খুব ভালো লাগছে সুন্দর প্রকৃতি। এবং এখানে দেখেন কিভাবে সারিবদ্ধ দূরে বিলের মাছ দিয়ে বয়ে গেছে অসংখ্য খেজুর গাছ। এখনই শীতের সময় এসে গেছে এবং এখনই এই খেজুর গাছের হ্যাঁ দিনকাল খুব মানে দুদিনের ভিতরে আসেন তাই আর কি। তবে দেখা যাচ্ছে যে দেখেন, আমি সহযোগিতার হাত যতটুকু আপনার জন্য বাড়াই সেটা তো আপনি জানেন না, সেটা আমি বলবো না। তো আপনারে পেয়ে আমি এই সকালবেলায় আমার ভালো লাগলো, তাই আমি দাঁড়িয়ে রাস্তার মাঝে একটা ভিডিও চিত্র ধারণ করছি। চলার পথে দেখেন কত সুন্দর প্রকৃতি, এমন সুন্দর, তারপরে এমন সুন্দর ধান হয়েছে, এমন সুন্দর ধান হয়েছে যা একেবারে কল্পনার বাইরে। এবং দূর থেকে হ্যাঁ, এবার ধানও ভালো, ড্যাঙা জমিতে খুব ভালো ধান হয়েছে, যার কারণ সব কিছুর পোকার আক্রমণও মানে কম। অন্য বছরের তুলনায় এবছর ধানের ফসল খুবই ভালো। তো তার হ্যাঁ, ধান এখন তো দেখছি ধান প্রায় সব কাটার মতন হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে হ্যাঁ, কেউ কাটছে আর কি ধান। আর কিছুদিনের মধ্যে নবান্নের ফসল ঘরে উঠবে আর কি। তো মানুষের মনে সেই সতর্কতা। এবং সামনে শীতের সময় চলে আসছে। এই শীতের সময়ে দেখেন এখানে এই বিলের ভিতরে অসংখ্য খেজুর গাছ আছে, যে খেজুর গাছগুলো আসলে আমাদের এলাকায় হ্যাঁ, কলা গাছ তো অবশ্য রয়েছে রাস্তার ধার দিয়ে। এবং এই খেজুর গাছ বিশেষ করে এখনই এই শীতের মৌসুমে আপনারা যে এই খেজুর গাছের রস আর কিছুদিনের ভিতরে কাটবে, তারপরে রস বেরোবে এবং পিঠা পার্বণের সময় আসবে, শীতের সময় আসবে। এবং এই পিঠে পার্বণে খাওয়ার জন্য আমাদের এলাকায় বিশেষ করে এখন আর আমাদের এলাকায় খেজুর গাছ তো নেই না মুরব্বী, হ্যাঁ, খুব কম হয়ে গেছে। তাই এই মাঠে কিছু খেজুর গাছ আমাদের এখানে আছে, যার হ্যাঁ 120 টাকা। তার মানে অনেক খরচ এখন, গাছ আগের মতন এরকম নাই। এবং আসলে এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এবং দূর থেকে আসলে তো গাছগুলো ছোট না, বড় গাছ, ওই গাছগুলো উঠে কাটাও রিক্সের ব্যাপার, তাই না? হ্যাঁ, যাই হোক, আমি আমার এই সুতা টাঙাই দিয়ে, অনেক সময় সুতা টাঙাই দিয়ে বড় গাছ বলি। দেখেন এই যে গাছগুলো অধিক বড়র কারণে অনেক সময় সুতা টানিয়ে নিচে ঘট পেতে রস ধারণ করে, কারণ শীতের সময় উঠতে কষ্ট হওয়ার কারণে সেই সময় আমি যখনই ওই শীতের সময় সুতা টানিয়ে গাছে আর কি রস নিবে আর কি, গাছ কাটবে, সে সময় আমি আবারও একটা চিত্র ধারণ করে দেখাবো। তাহলে সেই সময় চিত্রটা আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ। এখানে আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আমি তাহলে সালাম জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার সাথে অনেক কথা বললাম। তো আপনার কোনো কিছু কথা থাকলে আপনি বলতে পারেন আর কি। আপনার আর কি কোনো কথা আছে আমার সাথে? আচ্ছা, যাই হোক, তাহলে ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। আর সামনে রমজান মাস আসছে, আপনার জন্য যা প্রতি বছরের নাই এবছরও আপনাকে কিছু না হলেও একটা সম্মানী অবশ্যই করতে হয়। রমজান আমাদের কর্তব্য। যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।